এখানে তোমাদের দাদা ভাইয়ের জলখাবারটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি। গরম দুধ আর এটা গোপালের প্রসাদের সাথে গরম দুধ দিয়ে দিচ্ছি। এখানে মুরগি গুড়ের মুরগি আছে, গুড় আছে, আর আছে চিড়ে, হ্যাঁ, আর তার সাথে একটা মিষ্টি। ঠিক আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে একটা নতুন দিন, একটা নতুন সকাল না, এখন বেলা হয়ে গেছে। তো এখন বাজে, গুড মর্নিং বললাম খুব কেননা এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, যাকে এখনো মর্নিং আছে। তা তোমাদের সাথে আমার প্রথম দেখা যখন, তখন তো মর্নিং বলেই সম্বোধনা করতে হবে। তো আজকে আমার শরীরটা খারাপ, এত কাশি হচ্ছে বলে আমি ভিডিও অত করতে ভালো লাগছে না। তো যাই হোক, তোমাদের দাদা ভাইকে আমি ওই চিড়ে মুরগি দুধ দিয়ে দিয়েছি। ওইটা তখন তোমার দাদা এসেছিল, তখন 10:30টার সময়, ওইটুকুই আমি ভিডিও করেছি, সকালের ভিডিও আজকে। তো ওটা আমি দিয়েছি। আর আমি খানিক আগে মেয়ে আর আমি চা খেলাম, চা বিস্কুট খেলাম। কিছু খেতে ভালো লাগছে না, সর্দির মুখে তো কিছু, ভাত তো ভালো মোটেও ভালো লাগছে না। তো আজকে রান্না করবো নিম পাতা বেগুন ভাজা আর রাজমা। ওই রাজমা থাকবে, ওই রাত্রির রুটি দিয়ে খাবে। আর যদি ভালো লাগে তাহলে আর একটা কিছু করবো, নাহলে আমি করবো না, আমার ভালোই লাগছে না। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, সঙ্গে থাকো। এখানে কপিলার 1 প্যাকেট দুধ আমি গরম বসিয়ে দিয়েছি, আজকে গরুর দুধ পাইনি, আজকে দেরি হয়ে গেছে। আর এখানে আমি রাজমাটা প্রেসারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এই দুধটা জাল হয়ে গেলে ভাত বসাবো। আর একবার দেখে নাও তোমাদের দাদা কি বাজার করে নিয়ে এলো। আমি একটু বসলাম, বসেই তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা কুমড়ো, ঝিঙে, শাক 3 রকম শাক, নিম পাতা, নোটে, কলমি। এই কলমিটা পাঁচকুর জন্য এনেছে, কিন্তু পাঁচকু এখন একদম শাক খাচ্ছে না, এত বদমাস হয়ে গেছে। ধনে পাতা, এ বাবা, আবার এনেছে বাঁধাকপি। বারণ করেছি বাঁধাকপি আনতে, বাঁধাকপি ফুলকপি আর খেতে ভালো লাগছে না। বেগুন, ঢেঁড়স আছে। এগুলো 2 দিন 4 দিনই ভাল লাগবে, দিয়ে এগুলো খেতেও আর বিরক্ত লেগে যাবে। আর আলু তো আছেই আনা। ঝিঙেগুলো দেখো, সোজা সোজা দেখতে পাই না নাকি? সোজা সোজা আনলে তো ভাল লাগে। বেকা ঝিঙে কাটতে নষ্ট হয়, আবার বলবে যে নিজে বাজার করো না, নাকের ডগে তো বাড়ির বাজারে থাকো। আমার বাজার করতে ভাল লাগে না, লজ্জা লাগে। ঠিক আছে, তবে চলো, এই যে ওইদিকে সিটি পড়বে রাজমা। দেখি ঝিঙে পোস্ত করে দিই, ঝিঙেটা নাহলে শুকিয়ে যাবে কাল অবধি। ঝিঙে পোস্ত, ঝিঙে আলু বানিয়ে নিয়েছি। আর নিম পাতা বেগুনের, এই নিম পাতা আর বেগুন বানিয়ে নিয়েছি। আর এদিকে রাজমা সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা, এই রাজমাটা নামিয়ে এবার একটা একটা করে রান্না করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখতে থাকবো। ভাত রান্না হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত করেছি, এই গরমে প্রথম, আজকে এটা প্রথম করলাম। আর নিম পাতা বেগুন ভেজেছি। আর এবার করবো হচ্ছে যে রাজমাগুলোকে তারপর সিটি নিয়ে ভালো গলে গেছে। আর একখানা আলু নিয়েছি। ঠিক আছে, এবার তাহলে এই রান্নাটা করি। রাজমার তরকারি হয়েই এসছে। আর এটা ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়েই চলবে, কেননা আমার আর মেয়ের খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে। ওই জন্যই দুপুরবেলা করলাম, নাহলে সন্ধ্যেবেলা করতাম। ঠিক আছে,
রাজমার তরকারিটা দেখো, লুকটা ভালো হয়েছে না? আর এগুলো তো দেখিয়ে দিয়েছি। পোস্ত, নিম পাতা, বেগুন। আজকের দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার হয়ে গেল। রাত্রিবেলা এসে খালি কটা রুটি করব, তাহলেই হয়ে যাবে। মুখটার কি অবস্থা হয়েছে দেখো, লাল হয়ে গেছে। আমি ছাদে কটা সকালবেলা যেহেতু কাছাকাছি করতে পারিনি, তাই এখন আমি রান্না করে কাচতে গেছিলাম। রাজমা তরকারি রান্নাটা শেষ করে কাচতে গেছিলাম। মুখটা লাল হয়ে গেছে। যাক গিয়ে রোদও খাওয়া হয়ে গেল। তো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, বিছানার চাদর ছিল। ঠিক আছে, এবার তোমার দাদাভাই স্নান করছে, এবার আমরা দুপুরের লাঞ্চ করব। ঠিক আছে, দেখতে থাকো। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে। এবার এই বাসন কোসনগুলো মেজে নেবো। এদিকে পড়াটা আছে, প্রেসার কুকারটা আছে। আমি সমস্ত বাসন কোসন মেজে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে রেখেছি। আজকে ডাক্তারের কাছে যাব একবার, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। গুড আফটারনুন বন্ধুরা। তো আমি দোকানে এসেছি, তোমার ডাক্তারের কাছে যাব। 1 মাস পূর্ণ হয়ে গেছে ডাক্তারের কাছে। 1 মাস 5-6 দিন হয়ে গেছে। 1 মাসের ডেট দেওয়া ছিল, তো যাওয়া হয়নি। আজকে ডাক্তার চেম্বারে বসবে, তো আজকে দেখাতে যাই। আর কি হয়েছে, গায়ে অ্যালার্জি না কি হয়েছে ওগুলো দেখাবো, আর সর্দিটাও দেখিয়ে নেবো। তো তোমাদের দাদা আমাকে নিয়ে যাবে, আমি দোকানের সামনেই বসে আছি। ঠিক আছে, এখন বিকেল 4টে বাজে। দোকান থেকে অলরেডি তোমার দাদা আর আমি বেরিয়ে পড়েছি। দোকানটা যাকে বললাম একটু বসো, ডাক্তার দেখিয়ে আসি। তখন 4টে বাজে, রোদ আছে ভালো। আর দেখেছো এখানে আলুর লোড হচ্ছে। গ্রামের ইয়েটা আলাদাই, দৃশ্যটা আলাদাই, যেটা শহরে দেখা যায় না। এখন পরের দিন থেকে স্টোর খুলে গেছে বলে আলু লোড হচ্ছে চারদিকে। এই যে এইটা হচ্ছে ডক্টরের বাড়ি, চেম্বার প্লাস নার্সিংহোম, এর ভেতরে বিশাল জায়গার মধ্যে এটা। তো আমাকে ডাক্তার দেখানো হয়ে গেছে। তোমার দাদা দেখলেই ওষুধ নিয়ে এলো। এবার ফিরছি, 5টা বাজে, প্রায় 1 ঘন্টা লাগলো। 14তে নাম ছিল। তো একবার ওষুধগুলো দেখে নাও। এই ওষুধগুলো দিয়েছে, আর গায়ে যে অ্যালার্জির মতন বেরিয়েছে বলে ওই মলমটা দিয়েছে। একই ওষুধ আছে, খালি একটা ওষুধ পাল্টেছে আর মলমটা। আর এদিকে আমি কটা রুটি করে নিচ্ছি। আর ওবেলার তো রাজমা আছে, তো সবার জন্য রুটি করলাম। তো মেয়ে আমাকে পরে বলে খাবো না। আমি বলছি খাবি না তো, তাহলে তোর ভাগের একটা রুটি তোকে খেতেই হবে। ও মোমো খেয়ে এসছে দিদির সাথে, বললো ঠিক আছে পরে আমি খাবো। তো রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর আমার গ্যাসের দেখেছো আগুনটা লাল, মাঝে মাঝে লাল হয়, মাঝে মাঝে নীল হয়, যেন ভেলকি দেখায়। আর কি কালি পড়ে, মানে কালির জিনিসগুলো আমি মাজতে পারি না। আমার সেজুজে আমাকে মেজে দেয়, আর নিজে মাজলে নখগুলো কালো কালো হয়ে যায়। তো রুটিগুলো, আর আমি না এরকম করেই করি জানো তো, 2টো গ্যাস ওভেনই আমি ইউজ করি রুটি করার সময়। একটাতে তাওয়া রেখে দিই, একটাতে রুটি সেঁকি। কেন, আমাকে দোকান থেকে এসে রুটি করতে হয় তো বরাবরই। ওরকম করে না করলে দেরি হয়ে যাবে, একটা একটা করে যদি করতে যাই। তো রুটি করে নিচ্ছি। এখন বেশি বাজেনি, এই 9টা, সাড়ে নটা মতন মনে হয় বাজে। ঠিক সেই সময় আমি ঘড়িটা দেখিনি। তো একটা একটা করে রুটিগুলো সেঁকে নিচ্ছি। কোনটা ফুলছে কোনটা ফুলছে না। আর এই লাল আগুনের জন্য আমার ভয় লাগছে যে রুটিগুলো আবার কালো না হয়ে যায়। তো কাজ তো করতেই হবে, শরীর খারাপই থাক মন খারাপই থাক, আর খেতে হবে। পেট তো আর কোনো কথা শুনবে না, পেটকে দিয়ে যেতেই হবে। আর তোমার দাদা এসেছিলো, তোমার দাদাকে 1 কাপ চাও করে দিয়েছি, আমিও 1 কাপ চা করে খেয়েছি। এই রাজমার তরকারিটা আছে, এইটা দিয়ে রুটি আর মিষ্টি আজকে রাত্রের ডিনার। আর সকালবেলা বলেছিলাম যে গরুর দুধ আনবে, কিন্তু গরুর দুধ ভুলে গেছি বলতে। আবার রাত্রেবেলা 1 প্যাকেট আমুল এনে দিল।
এটা এক প্যাকেট জাল দিয়ে রাখলাম, কেন সকালবেলা চা বিড়াল খাবে তাই জন্য। ঠিক আছে, তো সঙ্গে থাকো। রাতের রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। আর মেয়েও বললো একটু পরে খাবো, কেননা ওর দিদির সাথে বেরিয়ে মোমো খেয়ে এসছে তাই জন্য। তো ছেলের খাবারটা ঢাকা দিয়ে রাখবো, ও একটু রাত করেই খায়। আরও ওর আজকে ভেজিটেবিল এনেছিলিস তাই তো, ও ভেজিটেবিল চপ ওগুলো খেয়ে নিয়েছে, রুটির তরকারিটা দেরি করেই খাবে। যাই হোক গিয়ে আমার বকবক আমি এখানেই শেষ করলাম। আর এখন ঘড়ির টাইম বাজে 10টা 20 মনে হয়, 10টা 20 বাজে এখন। তাই আর আমার ভিডিওটা আমি বড় করছি না, আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল। ঠিক কখন? সকালবেলা দেখা হবে, যখনই হোক সকালে কালকে দেখা হবে। হ্যাঁ, আর ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার সে আমি বলছিলাম না গাছগুলো করছে, বললো ওগুলো এক ধরনের ফাঙ্গাস, অতিরিক্ত ঠান্ডা লাগার জন্য নাকি এগুলো বেরিয়েছে। মলম দিয়েছে, 4 রকমের ওষুধ দিয়েছে পায়ে ব্যথাটার জন্য। পায়ে ব্যথা ছিল না, ডাক্তার এমন টিপেছে যে আমার পায়েটা আবার ব্যথা শুরু হয়ে গেছে। যা কি ওষুধ দিয়েছে, তোমাদেরকে ওষুধগুলোও তো দেখিয়েছি। তো আর খানিকক্ষণ দোকানে থেকেই বাড়ি এসেছি, বেশিক্ষণ আমি দোকানেও থাকিনি, ভালো লাগছিল না। ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো।